বাংলাদেশের সরকারের আইসিটি মন্ত্রণালয় এর ফেসবুক এবং ইউটিউব কি তাহলে পলকের নিজস্ব মালিকানাধীন সম্পত্তি? এখনই এই প্রশ্ন জনমনে। চলুন জানি এর কারণটা। শেখ হাসিনা পতনের পর থেকে গত 5 আগস্টের পর বন্ধ রয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। বিষয়টি অবাক করা হলেও সত্য। বন্ধ থাকার কারণ, এই পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধুমাত্র সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি গত 6 আগস্ট দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক হন। এরপর 14 আগস্ট হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আইসিটি বিভাগে সচিব মোহাম্মদ শামসুল আরেফিন জানান, এগুলো সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে চালাতেন, তিনি পাসওয়ার্ড দিয়ে যাননি। তবে তারা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। প্রসঙ্গতই আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত 10 বছর ব্যাপকভাবে সক্রিয় ছিল। বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও কর্মসূচি সম্পর্কে নিয়মিত পোস্ট দেওয়া হতো। পলক কোথায় গিয়েছেন, কোন সভা করেছেন, কি বক্তব্য দিয়েছেন, এসব তথ্য, ছবি ও ভিডিও দেওয়া হতো নিয়মিতভাবে। কিন্তু সরকার পতনের পর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে। ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করত। গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। যতটুকু জেনেছি, পেজ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। দ্রুতই পেজ থেকে কার্যক্রম শুরু করা হবে। তো দর্শক, পলকের এই স্বেচ্ছাচারিতা, নিজের কাছে মন্ত্রণালয়ের পাসওয়ার্ড রাখা এবং হঠাৎ ইচ্ছে করলেই ফেসবুক আর ইউটিউব বন্ধ করে দেওয়া, তা কোন দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ছে? আপনাদের মতামত চাচ্ছি। একটি দেশের তথ্য প্রতিমন্ত্রীর আচরণ কি এমন হওয়া উচিত ছিল?